যে সমাজে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ বোধ করে না সেই সম্প্রদায়কে সভ্য সমাজ বলা যায় না। তো আমাদের দেশে যে কথাটি ধর্মীয় শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, এরকম সৃষ্টিকর্তা অনেক অবতার অনেক সময় পৃথিবীতে পাঠান, উদ্দেশ্য মানুষের আত্মার শান্তির জন্য সামাজিক শান্তি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এবং এই সামাজিক শান্তির জন্য যেটা দরকার হয়, যেটা আপনারা সকলেই বলেছেন, সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দুষ্টের দমন এবং শিষ্টের পালন। সমাজে যদি এটা করা যায়, সমাজে শান্তি থাকে, সুশাসন থাকে, এবং এই সুশাসন থাকলেই মানুষের আত্মা শান্তি পায়, সমাজ শান্ত থাকে, মানুষের শান্তিতে থাকে। সেই কারণেই শ্রীকৃষ্ণের যে বাণীটি ছিল, প্রধান কাজ যেটা যেভাবে আমরা ধরি না কেন, যে উনি দুষ্টকে দমন করতে এসেছিলেন, শিষ্টকে পালন করতে এসেছিলেন। এখন আমাদের দেশের যে পরিস্থিতি আমরা দেখছি, সেটাতে দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দাগী আসামি, খুনি, যাদেরকে মোটামুটি যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে জেলখানা থেকে। আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায়, নিরীহ, সম্পূর্ণ নির্দোষ মানুষকে আমরা জেলখানায় ভরিয়ে দিচ্ছি। এবং জেলখানায় ভরিয়ে দিচ্ছি, এখন সরকারের বক্তব্য হলো আমরা তো করছি না, অনেকেই করছেন, অন্যান্য সবাই করছেন। এবং ওনারা এটাতে দুঃখ প্রকাশ করেছেন, এটাতে কনসার্ন জানিয়েছেন যে এই কাজটি ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু ওনারা এটা সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নিচ্ছেন। কিভাবে? যে যখনই আপনি কাউকে ওখানে জেলখানায় ভরে দিচ্ছেন, তখন আপনি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে কোনো সময়, সবসময় প্রায় দেখা যাচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। জামিন দেওয়ার বিষয়ে সরকারি অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি যারা থাকেন তারা বাধা দিচ্ছেন। এবং এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, ওরা জানেন এদের প্রায় 99% হলো মিথ্যা মামলা, তারপরেও যেটা জেনে শুনেও ওনারা বাধা দিচ্ছেন। এবং এমনকি উচ্চ আদালতেও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদেরকেই নেওয়া হয়েছে তাদেরকে আর জামিন দেওয়া যাবে না এবং তাদের কথা শোনা হবে না। আমি মনে করি যে এটা বিচার বিভাগের একটা, যারা বিচারক করা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি কোনো ভয়ভীতি, কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে মানুষকে ন্যায় বিচার দিব। তো আপনি যদি শুনতে না চান, একটি নিরপরাধ মানুষ যাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করেনি কোর্ট, তাকে আসামি বলাটাও যেখানে অন্যায়, আমি যতটুকু জানি, তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে, নির্দোষ মানুষকে। আবার একইভাবে অনেক বড় যারা অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে মানুষ একটা পর একটা। এখন একইভাবে সেখানেই প্রশ্ন আসে যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে ইচ্ছা তাকে ধরা হচ্ছে এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে তাদেরকেই এই মামলায় দিয়ে তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো শিষ্টের দমন, সাধারণ মানুষকে দমন করা হচ্ছে। আর দুষ্টের পালন, যারা সত্যিকারের দোষী তাদেরকে বিভিন্নভাবে আদালত থেকে খালাস দিয়ে জামিন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যদি যারা পাওয়ার উপযুক্ত পেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেটা বিভিন্ন লেভেল থেকে অভিযোগ পাচ্ছি, কাজে দুষ্টের দমনের জায়গায় শিষ্টের পালন। আবার দেখেন, দেশময় কিন্তু কোনো ধরনের কোনো বিষয়ে দুর্নীতি কিছু কমে নাই। কিছুদিন আগে একজন সচিব রিটায়ার করেছেন, সিনিয়র সচিব, ওনার একটা বক্তব্য শুনলাম ইউটিউবে। উনি একটা মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে 8 জন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন, পোস্টিং দিয়ে, ট্রান্সফার করে, বিভিন্ন লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা আদায় করছেন। কোনো কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না, উনি চ্যালেঞ্জ করেছেন এবং উনি বলেছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। আমি যতটুকু জানি এনাদের এই অনেক অ্যাডভাইজারদেরকে আমি চিনি, উনি কারো নাম যেহেতু বলেননি, অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ, তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি। কিন্তু তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরির লুট হয়, সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই, সেই দায়িত্ব তো তারা এড়াতে পারবেন না। এবং হরির লুটটা যে কীভাবে হচ্ছে সেটাও আমরা কিছুটা আঁচ করতে পেরেছি। কারণ যেটা আমি বারংবার বলছি, সরকারের বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যাদেরকে ওনার
নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে তাদেরকে সর্ব জায়গায় সেইভাবে গ্রহণ করার জন্য সমস্ত উপদেষ্টা পরিষদকে যখন বলে দিয়েছেন এবং উপদেষ্টারা যখন তাদের কথা মতো চলছেন, তখন তাদের পক্ষে ক্ষমতার যেটা হয়, ক্ষমতার পেলে মানুষের দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে। আর যদি সর্বময় ক্ষমতা পায় তাহলে তারা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। এটা যেটা বলা ইংরেজিতে কথা আছে, লর্ড অ্যাটনের কথা, সেটা হলো পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। কাজেই এই ক্ষমতা পেয়ে অনেকেই হয়তো দিশারা হয়ে গেছেন, যেটা অভিযোগে আমরা যেটা বুঝতে পারি, এবং সেখানে দুর্নীতির সাম্রাজ্য চলছে। কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম অ্যাকশন হতে দেখি না। আমরা অ্যাকশন হতে দেখি আমাদের মতো মানুষের বিরুদ্ধে, শত শত হাজার হাজার নিরপরাধ মানুষ, তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক এই সমস্ত দুর্নীতি দমনের মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোগান্তি, তাদের পিছনে যত রকম ধরনের কষ্ট দেওয়া সম্ভব সেটা দেওয়া হচ্ছে। কাজেই আমরা যেটা দেখলাম, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জায়গায় আসলেই হচ্ছে দুষ্টের পালন, শিষ্টের দমন। আমরা শান্তি চেয়েছিলাম, আমরা একটা সুন্দর দেশ চেয়েছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কথা পরে আমি বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে দেখেছি, যেটা প্রায় 2500 কেসের কথা বলা হলো, যে বিভিন্নভাবে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, তাদেরকে অত্যাচার পিটিয়ে মারা হচ্ছে, তাদেরকে নানানভাবে অত্যাচার করছে, মহিলাদের সম্মান নষ্ট করা হচ্ছে এবং এটা করে যাচ্ছে। এটার কথা হলো যে আগেও হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, কিন্তু তারপরেও একটা কথা ছিল, তখন কিন্তু আমি দেখেছি যে হিন্দুদের মধ্যে একটা ছিল যে একটা সিস্টেম আছে, একটা বিচার আছে, একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাছে আমি যেতে পারি এবং তারা করতেও পারে। এই একটা অন্ততপক্ষে আশ্বাস ছিল, তারা আশ্বস্ত হতে পারত যে এখন কিন্তু তারা করবে কি না বা করতে পারবে কি না, এটা নিয়ে আমি দেখেছি হিন্দুদের মধ্যে একটা বিশাল ধরনের একটা শঙ্কা, একটা তাদের মধ্যে একটা সন্দেহ, আস্থার অভাব। সেই কারণে যতটুকু না অত্যাচারিত হচ্ছে মানুষ, তার চেয়ে অনেক বেশি ভীত, সন্ত্রস্ত এবং শঙ্কিত অবস্থায় উদ্বেগের মধ্যে সারাদিন রাত হিন্দু সমাজকে বাস করতে হচ্ছে। এটা অবশ্য আমি শুধু হিন্দু সমাজের কথা বলবো না, এটা আমাদের সকল দেশের অর্ধেকের বেশি নাগরিকরা এখন আতঙ্কের মধ্যে বাস করে বিভিন্ন কারণে। আর একটা জিনিস যেটা এবার যে কয়েকটা বিষয় সরকারের একটা ভাষ্য দেখে আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে, সেটা হলো তারা বলছেন যে না, হিন্দু সেই জন্য নয়, সাম্প্রদায়িক কারণে নয়, এরা এই রাজনৈতিক কারণে, অর্থাৎ ওনারা আওয়ামী লীগের সঙ্গে আছে সেই জন্য তাদেরকে, মানে আওয়ামী লীগের সঙ্গে যে কেউ থাকে তাকে এরকম ধরনের লুটপাট করা ওনারা মনে করছেন এটাতে দোষের কিছু নেই, এটা সাম্প্রদায়িক দাঙ্গা এটা নয়, কাজে এরকম খুনজাকম করা যেতে পারে।